আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই পেজটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। পুরো পেজটা ভালো করে কিন্তু দেখতে গেলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর কেন সাবস্ক্রাইব করবেন, তার জন্য এই এপিসোডটাকে একটু মন দিয়ে ফলো করুন। দেখুন, বাস্তুর সাবজেক্টটা অনেক বড়, অনেক ভাস্ট, কিন্তু শুধুমাত্র ডিরেকশন আর লোকেশন আর সমস্ত কিছুর মধ্যে কিন্তু বাস্তু সীমাবদ্ধ নয়। তাহলে এই ডিরেকশন, লোকেশন এগুলো ছাড়াও আর কি কি আছে সেগুলোকে জানতে হবে, এবং খুব ডিটেলস কিছু ইনফরমেশন এই আমার এই পেজের বিভিন্ন ভিডিওসগুলো থেকে কিন্তু আপনারা পেয়ে থাকেন। আজকেও সেরকমই কিছু বলতে চলেছি, মন দিয়ে শুনবেন। প্রথমে হচ্ছে, আপনি নতুন বাড়ি হয়তো তৈরি করেছেন, আপনি নতুন বাড়ি তৈরি করে সেই বাড়িতে প্রবেশ করছেন, বা হয়তো আপনি নতুন একটা ফ্ল্যাট কিনেছেন, সেই ফ্ল্যাটে আপনি ঢুকছেন। নতুন ফ্ল্যাট বাস্তুসম্মতভাবে তৈরি করেছেন, ভালো করে গৃহপ্রবেশ করে সুন্দর করে সঠিক টাইম মেনটেন করে সমস্ত কিছু করে আপনি বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে ঢোকার পর থেকে আপনার ঠিক 6 মাসের মধ্যে দেখলেন সব কিছুতে একটা অস্থিরতা আপনি ফিল করছেন। কিরকম? ধরুন, সব সময় একটা অসুস্থতা ফিল করা, আনএনার্জেটিক ফিল করা বাড়ির মধ্যে আপনার লেগে রয়েছে। আবার ধরুন, কখনো কখনো এরকম মনে হচ্ছে একটা ঘুমের প্রবলেম হচ্ছে। শান্তিতে সুখে ঘুমাবার জন্যই তো, মানে প্রত্যেকটা রাত্রি সুন্দরভাবে ঘুমাবার জন্যই তো এই বাড়িটা, এইটা আপনার স্বপ্নের বাড়ি একটা সুন্দরভাবে তৈরি করেছেন। বাট এই বাড়িতে আসার পর থেকে আপনি কিন্তু এই প্রবলেমগুলো ফেস করছেন। বাস্তু যতটুকু পেরেছেন মানবার চেষ্টা করেছেন, এদিক ওদিক থেকে দেখে নিয়ে কিভাবে কি করে করতে হবে, কিছু বই পড়েছেন, কিছু নেটে সার্চ করেছেন, করে হয়তো বাস্তুটাকে মেনটেন করে তারপর হয়তো সেই বাড়িতে ঢুকেছেন। ভাবলেন বাস্তুসম্মতভাবে বানিয়েছি, সবকিছু নিশ্চয়ই ভালো হবে। তো সেই বাড়িতে আসার পর প্রথম এই দুটো জিনিস আপনার চোখে পড়লো, যে আপনি ফিল করছেন এরকম একটা ব্যাপার, স্লিপিং ডিসঅর্ডার একটা আসছে। কিছু কিছু সময় দেখা যাচ্ছে একটা মুড সুইং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আগামী, মানে বাড়িতে ঢোকার 6 মাসের মধ্যে মুড সুইং হয়ে যাচ্ছে। সব সময় চেষ্টা করছেন মাথা ঠান্ডা রাখবার, আনন্দে থাকবার, সেই আনন্দটা কোথায় যেন চলে যাচ্ছে। কেন মনে হচ্ছে নিজে বড্ড দুঃখী হয়ে যাচ্ছেন। বাড়িতে ইনডোর কিছু প্ল্যান্ট রেখেছেন, বাইরে কিছু ব্যালকনিতে কিছু প্ল্যান্টস রেখেছেন, বা আপনার নিজের বাড়ি তৈরি হলে সেখানে হয়তো বাগানে কিছু প্ল্যান্টস রেখেছেন, নিজের মতো করে সুন্দর করে সাজিয়েছেন। প্রত্যেকটা প্ল্যান্টস, মানে গাছগুলো কিন্তু ঠিকমতো গ্রো করছে না, ঠিকমতো বাড়ছে না। কোনো কোনো গাছই 6 মাসের মধ্যেই দেখছেন মরে গেছে। আবার ধরুন, আপনি বাড়িতে একটা ছোট্ট পেট রেখেছেন, একটা ডগি রেখেছেন, কি আপনার কিছু ক্যাটস রয়েছে বাড়ির মধ্যে, তারাও ঠিক সুস্থ থাকে না, তারাও কিরকম অসুস্থ হয়ে যাচ্ছে। বা হয়তো কোনো কোনো সময় দেখছেন আপনার বাস্তুর মধ্যে কিছু সার্টেন এরিয়া তারা অ্যাভয়েড করে চলে, পেটসরা ওই জায়গাটাতে ওরা থাকতে চায় না। কোনো কোনো সার্টেন এরিয়া রয়েছে যেখানে তারা থাকতে চায় না। 6 মাস ধরে এইরকম ফিল করতে করতে মনের মধ্যে আপনার শুধু মনে হচ্ছে, তাহলে কি বাস্তু আমি যেটা জানলাম করলাম সেগুলো কি ভুল করলাম, নাকি এখন সময়টাই খারাপ যাচ্ছে? একসাথে কি বাড়ির প্রত্যেকটা মেম্বারের সময় খারাপ যেতে পারে? এটা কখনো হয়? কখনো না। আবার আগামী 6 মাসের মধ্যে আরো একটু বেশি কিছু ফিল করতে শুরু করলেন। কিরকম? দেখা যাচ্ছে একটা ইমোশনাল ডিস্টারবেন্স, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনগত প্রবলেম, আপনাদের কনজুগাল লাইফেও প্রবলেম, এবং দেখা যাচ্ছে আপনার বাড়িতে থাকা যে পেটসটি, সে হঠাৎ করে হয়তো দেখা গেল মারা গেল, তার হয়তো জীবনটা চলে গেল, কোনো না কোনো অসুস্থতা, কোনো না কোনো কারণে সে হয়তো চলে গেল। বা হয়তো দেখা যেতে পারে আপনার হেলথ ইস্যু নতুন করে তৈরি হলো, হসপিটালাইজড হলেন, আপনি ভাবছেন এত প্রবলেম এর মধ্যে আসলো। অ্যাকচুয়ালি মেন ভুল মানুষ করে থাকেন, কোনো প্রফেশনাল গাইডলাইন মেনটেন না করে, প্রফেশনাল অ্যাসেসমেন্ট না নিয়ে মানুষ নিজের মতো করে নেট সার্চ করে হোক, বা হয়তো নিজের মতো করে কোনো কিছু রিলস বা ভিডিওস কারুর দেখে, যার ভিডিওস বা যার রিলস দেখছেন সে যদি সম্যক জ্ঞান সম্পন্ন বাস্তুবিদ হয়, তাহলে তার সাথেই কনসাল্ট করে প্রফেশনাল গাইডলাইন নিয়ে তবে বাস্তুটা আপনার তৈরি করা উচিত ছিল। এরকম কিন্তু অনেক মানুষ বেশিরভাগ ক্ষেত্রে করেন না। যেরকম আমরা ওষুধ খাওয়ার সময় কোনো দোকান থেকে গিয়ে কম্পাউন্ডারের কাছ থেকে ওষুধ নিয়ে এসে খাওয়াটা যেরকম আমাদের উচিত নয়, ঠিক সেই রকম ভাবে
মানে যে কোনো মানুষ যা কিছু বলছেন, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনি ইনফ্লুয়েন্সড হয়ে গিয়ে সেইখান থেকে কোনো জিনিস শুনে সেটাকে নিজের ওপর অ্যাপ্লাই করাটাও কিন্তু উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ এই যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন, এই যে ধরনের সমস্যার কথা আমি বললাম, এতে কিন্তু ডিরেকশন বা লোকেশন কিন্তু দায়ী নয়। বাস্তু মানেই তো হচ্ছে ডিরেকশন, লোকেশন, এলিমেন্টস, এগুলো সাধারণ মানুষ যেটা জানেন। বাস্তু মানেই ডিরেকশন, লোকেশন। তো আপনি ভাবছেন ডিরেকশন লোকেশন তো মেনটেন করেছি। আমরা যেরকম নেট সার্চ করে ওষুধ খাই না, সেরকম নেট সার্চ করে গিনিপিগের মতো নিজের উপর অ্যাপ্লাই করাটা উচিত নয়। কারণ জীবনটা আপনার, বাস্তু আপনার, সারা জীবনের জন্য ওই বাড়িতেই আপনি বসবাস করবেন, সুখে শান্তিতে বসবাস করবেন। তাহলে প্রফেশনাল অ্যাসেসমেন্টের দরকার। কেন দরকার? কারণ যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেই প্রবলেমগুলো কিন্তু আপনার ডিরেকশন লোকেশনের জন্য না। দ্যাট ইজ কল্ড জিওপ্যাথিক স্ট্রেস। মানে প্রফেশনালি এটাকে বলা হয় জিওপ্যাথিক স্ট্রেস, যেটা আপনি আপনার বাস্তুতে ফিল করছেন। কেন হয় জানেন? এটাতে কিন্তু মানুষের হাত থাকে না। এটা হচ্ছে, ধরুন আপনার কোনো রকম কোনো আন্ডারগ্রাউন্ড কোনো ওয়াটার পাইপলাইন গেছে, ওয়াটারের কোনো কানেকশন আছে সেখানে, বা কোনো পোস্ট অ্যান্ড পিলার্স হয়তো রয়েছে, বা কোনো ইলেকট্রিক্যাল পোস্ট রয়েছে আপনার বাড়ির পাশে, বা হয়তো হাই টেনশন কোনো কেবল রয়েছে, বা রেলওয়ের পাশে বা রেল লাইনের পাশে, স্টেশনের পাশেই আপনার বাড়ি। এই রকম ধরনের পরিস্থিতিতে মানুষ কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে ফেস করে থাকেন। হাই টেনশন কেবল, ম্যাগনেটিক গ্রিড লাইন, মানে আমাদের বাস্তুটাকে মেনটেন করা মানে হচ্ছে শুধুমাত্র লোকেশন ডিরেকশন নয়, সেখানে মানে সমস্ত কিছুকে দেখা হয়। মানে আপনার বাস্তুর মধ্যে ম্যাগনেটিক গ্রিড লাইনের প্রভাব কিভাবে পড়ছে, আপনার বাস্তুতে কোন দিকটা স্লোপিং থাকবে, কোন দিকটা হাই থাকবে, সেটার যেরকম গুরুত্ব রয়েছে, সেগুলো কিন্তু গুরুত্ব হচ্ছে এই ন্যাচারাল কিছু ব্যাপারের সাথেও কিন্তু জড়িত। আবার কিছু কিছু ম্যানমেড ব্যাপার থাকে, যেমন হাই টেনশন কেবল থেকে শুরু করে অনেক কিছু লাইন্স থাকে, ইলেকট্রিক্যাল লাইন্স থাকে, যার এফেক্ট কিনা আপনার বাস্তুতে পড়ছে এবং তার একটা নেগেটিভ এফেক্ট আমাদের জীবনে পড়ছে। যদি আপনি একজন সম্যক জ্ঞান সম্পন্ন বাস্তুবিদকে দেখিয়ে বাস্তুটাকে ঠিক করতেন, যদি প্রফেশনাল গাইডলাইন নিতেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই জিওপ্যাথিক স্ট্রেস যে জিএসটা তৈরি হচ্ছে, এই জিএসটাকে অ্যাভয়েড করবার উপায়টাও আপনি জেনে যেতেন। বাট আপনি করেননি, তাই কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করেছেন। এরকম কমন প্রবলেম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। তবে আমি এক্ষেত্রে আপনাদের বলবো, অলরেডি যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই প্রফেশনাল গাইডলাইন নিন, কিন্তু তার সাথে সাথে অবশ্যই এটা বলবো যে আপনি বাড়িতে কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, আপাতত সেটাকে করবার চেষ্টা করুন। যেমন হচ্ছে জিএস জোন। যেমন দেখবেন আপনার জিএস জোন হচ্ছে যে জায়গাটাতে আপনার বাড়িতে আপনার যারা পেটসরা রয়েছে, মানে ডগি একটা পুষেছেন, কি আপনি একটা র্যাবিট পুষেছেন, কি আপনি একটা বাড়িতে যাই পুষুন না কেন, তারা যে জায়গাটাকে অ্যাভয়েড করছেন চেষ্টা করবেন আপনিও সেই জায়গাটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখবার। কারণ ওখানে একটা স্ট্রেস লেভেল আছে নিশ্চয়ই, তাই জন্যই কিন্তু পশুরা আগে ফিল করে। যেমন ন্যাচারাল ক্যালামিটিস কোনো কিছু হওয়ার আগে, আর্থকোয়েক হওয়ার আগে পশুরা কিন্তু সবার আগে ফিল করতে পারে। ঠিক সেরকম আপনার বাড়িতেও সেই ধরনের জোন ক্রিয়েট হয়েছে, যেটা আপনার এনার্জিটাকে, পজিটিভ এনার্জিটাকে নষ্ট করে দিচ্ছে। একটা এনার্জির মানে পুরো এনার্জি, আপনার এনার্জির যে জায়গাটা ঘরের মধ্যে, সেটাকে ডিস্টার্ব করে দিচ্ছে। সেই ডিস্টারবেন্সটাকে এড়াবার জন্য এটা করুন। খাবারের মধ্যে যখন মানে আমরা যে খাবার দাবার খাচ্ছি, বাড়িতে যে রান্না হচ্ছে, সেই রান্নায় পিঙ্ক সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট বা এই ধরনের সল্ট, সেটাকে ইউজ করবার চেষ্টা করুন। ইপসাম সল্ট, এই ধরনের সল্টকে খাবারে মানে ইউজ করবার চেষ্টা করুন। কারণ ম্যাগনেটিক ওয়েভস আপনার বাস্তুর মধ্যে যেরকম রয়েছে, আমাদের শরীরের মধ্যেও রয়েছে। সারাক্ষণ আমাদের শরীরের মধ্যেও কিন্তু সেটা প্রবাহ হচ্ছে। তো আমাদের শরীরটাকে ক্লিন রাখবার জন্য, শরীরটাকে ঠিক রাখবার জন্য এই ধরনের সল্ট কিন্তু খাবারে ইউজ করতে হবে। যতটা পারবেন সকালবেলার টাইম 10টা থেকে 12টা, এই টাইমিংয়ের মধ্যে ভেন্টিলেটেড রাখুন আপনার ঘরটাকে। যতটা পারবেন দরজা জানলা খুলে রাখুন। যত এয়ার, যত হাওয়া, যত কিছু আসবে ঘরে, সেটা আপনার জন্য অনেক উপকার, যাদের এই প্রবলেমের মধ্যে রয়েছেন, যারা এই প্রবলেম ফেস করে রয়েছেন। এবং বাস্তুর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বাস্তুর প্লেটস, বাস্তুর পিরামিডস, জিএস জোনকে ঠিক করা, এগুলো কিন্তু করে থাকি। বাড়িতে সব থেকে ভালো হয় একটা ন্যাচারাল কোয়ার্টজ ক্রিস্টালের শ্রীযন্ত্রম রাখুন। এতে যে নেগেটিভ ভাইব্রেশন অলরেডি আপনার বাড়িতে অ্যাকিউমুলেট হয়ে রয়েছে, সেই জমে থাকা নেগেটিভিটিটা কিন্তু আপনার কেটে যাবে, দূর হয়ে যাবে।
এই জন্যই বললাম এই ভিডিওসগুলোকে মন দিয়ে ফলো করতে হবে। মন দিয়ে ফলো করলে পরে অনেক কিছু নতুন তথ্য, নতুন জিনিস কিন্তু জানতে পারবেন। আর কি কি জানতে চান কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানান। আর নতুন নতুন ভিডিওস পাওয়ার জন্য কিন্তু আমার এই পেজটা, ইউটিউবের পেজের নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এই পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই একই নামে কিন্তু আপনারা আমাকে ফেসবুকেও পাবেন বাস্তু ভিশনস উইথ সুস্মিতার নামে, আর ইনস্টাগ্রামেও পাচ্ছেন বাস্তু ভিশনস উইথ সুস্মিতার নামে। যাই হোক, অনেক কথা বললাম। যারা অলরেডি এই ধরনের প্রবলেমে রয়েছেন তারা একটা গাইডলাইন নিয়ে নিন, এবং যারা সমস্যার মধ্যে পড়ব করছেন তারা কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করে তারপর করুন, আর যে রেমেডিগুলোর কথা বললাম সেগুলোকেও কিন্তু অ্যাপ্লাই করুন। যাই হোক, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।